আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী আজ শিলিগুড়িতে রেল ও সড়ক ক্ষেত্রে 4,500 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। কেন্দ্র 2024-25 মরশুমে পাটের ন্যূনতম সহায়ক মূল্য কুইন্টাল প্রতি 285 টাকা করে বৃদ্ধি করেছে। এদিকে রাজ্য সরকার কৃষকদের ভর্তুকি মূল্যে আরও 1 লক্ষ কৃষি যন্ত্র বিতরণের সিদ্ধান্ত নিয়েছে। সংশোধনাগারে মহিলা বন্দীদের অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনায় কলকাতা হাইকোর্ট রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে। ব্যাংক কর্মী ও আধিকারিকদের বেতন বৃদ্ধির সংক্রান্ত চুক্তি সম্পাদিত হয়েছে। এতে কর্মীদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী সপ্তাহে 6 দিনের পরিবর্তে 5 দিনের কাজের শর্ত মেনে নেওয়ারও সংস্থান রয়েছে। যুব ভারতের ক্রীড়াঙ্গনে আগামীকাল মোহনবাগান ইস্টবেঙ্গল ডার্বি ম্যাচ নিয়ে বিতর্ক অবশেষে মেটার পথে। আই লিগ ফুটবলে আজ মোহামেডান স্পোর্টিং নামধারী এফসির মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শিলিগুড়ি আসছেন। অসম ও অরুণাচল প্রদেশ সফর শেষে তিনি এখানে পৌঁছে রেল ও সড়ক ক্ষেত্রে 4,500 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এর মধ্যে রয়েছে 1 লাখি বালুরঘাট, বারসই রাধিকাপুর, রানীনগর জলপাইগুড়ি হলদিবাড়ি, শিলিগুড়ি আলুয়াবাড়ি সেকশন ভায়া বাগডোগরা এবং শিলিগুড়ি সেবক আলিপুরদুয়ার জংশন শামুকতলা ইত্যাদি। এছাড়া প্রধানমন্ত্রী মণিগ্রাম নিমতিতা সেকশনে রেল লাইনের দ্বৈতকরণ প্রকল্প এবং আমবাড়ি ফালাকাটা আলুয়াবাড়িতে অটোমেটিক ব্লক সিগন্যালিং সহ নিউ জলপাইগুড়িতে ইলেকট্রনিক ইন্টারলকিং এর মতো গুরুত্বপূর্ণ রেলের প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। শিলিগুড়ি ও রাধিকাপুরের মধ্যে একটি নতুন প্যাসেঞ্জার ট্রেন পরিষেবারও তিনি সূচনা করবেন। রেলের প্রকল্পগুলি ছাড়াও প্রধানমন্ত্রী রাজ্যের 3,100 কোটি টাকা মূল্যের 2টি জাতীয় সড়ক প্রকল্পেরও উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে জাতীয় সড়ক 27-এর 4 লেনের ঘোষপুকুর ধূপগুড়ি শাখা এবং 4 লেনের ইসলামপুর বাইপাস। এছাড়া শ্রী মোদী কাওয়াখালীতে বিকশিত ভারত বিকশিত পশ্চিমবঙ্গ শীর্ষক এক অনুষ্ঠানে অংশ নেবেন। বিকেলে তার একটি জনসভাও করার কথা। তারপর তিনি উত্তরপ্রদেশের উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন। কেন্দ্র 2024-25 মরশুমে পাটের ন্যূনতম সহায়ক মূল্য প্রতি কুইন্টালে 285 টাকা করে বৃদ্ধি করেছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের কথা জানিয়ে বলেন, এর ফলে লক্ষ লক্ষ পাট চাষী উপকৃত হবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাবরই চাষীদের স্বার্থ রক্ষায় বিভিন্ন উদ্যোগ নিয়েছেন বলে শ্রী মুন্ডা উল্লেখ করেন। এদিকে পাটের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির ঘোষণায় সারা দেশের সঙ্গে নদিয়ার কৃষকরাও খুশি। কোতোয়ালি থানার চক দিগনগর গ্রাম পঞ্চায়েতের 2 কৃষক জানালেন, জমি পাট ছিল কিন্তু পাটের দাম পেতাম না, কিন্তু এখন বর্তমানে মোদী সরকার আসায় পাটের দাম বেড়েছে। বর্তমানে পাটের দাম 5,335 টাকা। আমি পাটগুলো বিক্রি করতে পারছি। আমাদের ঘরেই থেকে যেত, আমরা পাট বিক্রি করতে পারতাম না। তার জন্য আমরা খুব উপকারী হয়েছে, এর জন্য ধন্যবাদ। সঞ্জয় সাধুখা, আমার বাড়ি সেনপুর। বর্তমান পাটের দাম 285 টাকা বাড়িয়ে চাষিদের তো খুবই ভালো হয়েছে। 2010 সালের আগে পর্যন্ত পাটের দাম ছিল 2,000 থেকে 2,400 টাকা। এখন বর্তমানে পাটের দাম বেড়ে হয়েছে 5,335 টাকা। চাষিদের খুব ভালো হয়েছে কেন্দ্রের মোদী সরকারের জন্য। দরিদ্র কৃষকদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার ভর্তুকি মূল্যে আরো 1 লক্ষ কৃষি যন্ত্র বিতরণের সিদ্ধান্ত নিয়েছে। 50 থেকে 60% ভর্তুকিতে এই সমস্ত সরঞ্জাম কৃষকদের দেওয়া হবে। আগামী 1 এপ্রিল থেকে এই প্রকল্প চালু হচ্ছে। আগ্রহী কৃষকরা রাজ্য সরকারের মাটির কথা পোর্টালের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সেখানে তারা অন্যান্য প্রয়োজনীয় তথ্য পাবেন। কৃষি দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের আর্থিক সহায়তায় 500টি নতুন কাস্টম হায়ারিং সেন্টার চালু হয়েছে। এছাড়া 1,500 ফার্ম মেশিনারি হাবও গড়ে তোলা হবে। এই 2 ধরনের কেন্দ্র থেকেই চাষিরা কৃষি কাজের জন্য ভারী যন্ত্রপাতি ভাড়া নিতে পারবেন। ইতিমধ্যে রাজ্যে 2,278টি কাস্টম হায়ারিং সেন্টার চালু রয়েছে। সেখানে রয়েছে কম্বাইন্ড হারভেস্টার, ট্র্যাক্টর, রোটাভেটর, সোলার পাম্প ইত্যাদি। উল্লেখ্য, চলতি আর্থিক বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত কৃষি যান্ত্রিকীকরণের জন্য জেলাগুলিকে রাজ্য 90 কোটি টাকা দিয়েছে। এ মাসে দেওয়া হয়েছে 20 কোটি টাকা।
সন্দেশখালীর ঘটনার আবহে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উত্তর চব্বিশ পরগনা জেলায় যাচ্ছেন। মঙ্গলবার হাবড়ায় এক সরকারি অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। সেখান থেকে তার ভার্চুয়ালি বিভিন্ন জেলায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কর্মসূচি রয়েছে। এদিকে কলকাতা হাইকোর্ট আগামীকাল সন্দেশখালীতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দিয়েছে। পুলিশের অনুমতি না পেয়ে ওই দিন সভা করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ বিরোধী দলনেতাকে সেই সভা করার অনুমতি দিয়েছেন। তবে আদালত জানিয়েছে উস্কানিমূলক কোনো মন্তব্য থেকে বিরত থাকতে হবে। লোকসভা নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে নতুন মুখের সন্ধানে তৃণমূল কংগ্রেস বিশেষ উদ্যোগ নিচ্ছে। এজন্য রাজ্য কার্যালয়ে তৃণমূল ভবনে বসানো হয়েছে ড্রপ বক্স। সেখানে জমা পড়ার সমস্ত আবেদন আজকের মধ্যে পরীক্ষা করে দেখা হবে। দলীয় সূত্রে জানা গেছে এখনো পর্যন্ত 96টি আবেদন জমা পড়েছে। আগামীকাল ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভার মঞ্চ থেকে দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 42টি লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করতে পারেন বলে মনে করা হচ্ছে। লোকসভা নির্বাচন ঘোষণার আগে সোশ্যাল মিডিয়ায় ভোট কর্মীদের নাম, ফোন নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট, এপিক নম্বর সহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য প্রকাশ পেয়েছে বলে যে অভিযোগ উঠেছে তাতে বিভিন্ন মহলের সমালোচনার ঝড় উঠেছে। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ এ ব্যাপারে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছে, বিগত পঞ্চায়েত নির্বাচনেও এইরকম তথ্য ফাঁস করে ভোট কর্মীদের বিভিন্নভাবে ভয় দেখানোর ঘটনা ঘটেছিল। মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেছেন, রাজনৈতিক দলগুলির কাছে যাতে ভোট কর্মীদের তথ্য না যায়, নির্বাচন কমিশনের কাছে তারা সেই দাবি জানাবেন। এজন্য আগামী 14 মার্চ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। প্রতিদিন রাত 8:50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন 10 মিনিটের এই অনুষ্ঠান। আমাদের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে। আজকের প্রতিবেদনে থাকছে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ ও বসিরহাট লোকসভা কেন্দ্র। প্রথমবারের ভোটদাতা চাপড়া মহাবিদ্যালয়ের ছাত্রী কোয়েল মল্লিক জানিয়েছেন, আমি এবার প্রথমবার ভোট দেব এবং আমি নির্ভয়ে স্বতন্ত্রভাবে ভোট দেব, কারো দ্বারা প্রভাবিত না হয়ে। মেরা পহলা ভোট দেশ কে লিয়ে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সংশোধনাগারে মহিলা বন্দীদের অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনায় কলকাতা হাইকোর্ট ফের রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে। দুই বিচারপতি জয়মাল্য বাগচি এবং অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ গতকাল এই মামলার শুনানিতে 5 এপ্রিলের মধ্যে রাজ্যকে এ ব্যাপারে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেয়। রাজ্যের 1379টি সংশোধনাগারে বন্দীদের নিরাপত্তা ও সার্বিক অবস্থা নিয়ে রাজ্য লিগাল এইড সার্ভিসকেও রিপোর্ট দিতে বলা হয়েছে। এছাড়া সংশোধনাগারগুলির পরিস্থিতির উপর নজরদারি চালানোর জন্য রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ও অন্য সরকারি আইনজীবীদের নিয়ে কোর কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংক কর্মী ও আধিকারিকদের বেতন বৃদ্ধি সংক্রান্ত চুক্তি চূড়ান্ত হয়েছে। এর ফলে তাদের 17% বেতন বৃদ্ধি হবে। 2022 সালের 1 নভেম্বর থেকে এই চুক্তি কার্যকর হবে। ব্যাংক কর্মীদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী সপ্তাহে 6 দিনের পরিবর্তে 5 দিনের কাজের শর্ত মেনে নেওয়ার সংস্থানও রয়েছে এই চুক্তিতে। এআইবিইএ সহ ব্যাংক কর্মচারীদের 5টি এবং অফিসারদের 4টি সংগঠনের মধ্যে এই চুক্তি সম্পাদিত হয়। অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনের রাজ্য সম্পাদক শুভজ্যোতি চট্টোপাধ্যায় এই চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন, অত্যন্ত আনন্দের ব্যাপার। বেতন চুক্তি ব্যাংকিং ইন্ডাস্ট্রি করিতে হয়েছে, শুধুমাত্র আর্থিক সুবিধা নয়, বর্তমান ব্যাংকিং ইন্ডাস্ট্রির অত্যন্ত গুরুত্বপূর্ণ যে চাহিদা 5 দিনের সপ্তাহ, পারমিশনের প্রয়োজন আছে এবং এটা খুব শীঘ্রই আমরা আশা করছি যেটা গভর্নমেন্টের কাছ থেকে পাওয়া যাবে, রিজার্ভ ব্যাংকের কাছ থেকে। খুব শীঘ্রই ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে 5 ডেজ ব্যাংকিং চুক্তি অনুযায়ী লাগু হতে চলেছে। এআইবিওসির পক্ষ থেকে এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাচ্ছি। কলকাতা পুরসভার সংযোজিত এলাকার 142, 143 ও 144 নম্বর ওয়ার্ডে পরিশ্রুত জল সরবরাহের পরিমাণ বৃদ্ধি করার লক্ষ্যে 3টি নবনির্মিত জলাধার চালু হয়েছে। রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী মেয়র ফিরহাদ হাকিম গতকাল এগুলির উদ্বোধন করেন। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের নৈহাটি এবং নৈহাটি লিঙ্ক কেবিনের মধ্যে ডাউন ব্যান্ডেল লাইনের রক্ষণাবেক্ষণ এবং মধ্যমগ্রাম ও বিরাটির মধ্যে ডাউন লাইনে মেরামতির কাজের জন্য আজও আগামীকাল বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। পূর্ব রেল সূত্রে জানা গেছে, আজ নৈহাটি, ব্যান্ডেল, শিয়ালদা, বনগা থেকে একটি করে এবং আগামীকাল শিয়ালদা ও বনগা থেকে একটি করে লোকাল বাতিল থাকবে। এদিকে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের হাওড়া বর্ধমান শাখায় লিলুয়া স্টেশনে ফুটের ওভারব্রিজ
গার্ডার চালুর জন্য আগামীকাল ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। সেই কারণে আগামীকাল হাওড়া থেকে 14, বর্ধমান থেকে 5, ব্যান্ডেল থেকে 4 এবং আরামবাগ, সিঙ্গুর, তারকেশ্বর, গোঘাট ও কাটোয়া থেকে একটি করে লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আগামীকাল মোহনবাগান ইস্টবেঙ্গল ডার্বি ম্যাচের টিকিট নিয়ে বিতর্ক অবশেষে মেটার ফতে। আজ বিকেলে গতকাল ইস্টবেঙ্গলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, টিকিটের দামের বৈষম্য নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা সংশোধন করে নেওয়া হবে। রাজ্যের ক্রীড়ামন্ত্রীর অরূপ বিশ্বাসের হস্তক্ষেপেই এই পদক্ষেপ। দু দলের গ্যালারির টিকিটের দামই যাতে এক থাকে সেই ব্যবস্থাও করা হচ্ছে। এদিকে নৈহাটি স্টেডিয়ামে আজ আই লিগ ফুটবলে মোহামেডান স্পোর্টিং নামধারী এফসির মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। মোহামেডান স্পোর্টিং 17 ম্যাচে 38 পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।